দিদি ফুল নিয়ে নাও। একটা দিয়ে দাও বাবু। কত টাকা বাবু? এই নাও। সব কত টাকা বাবু? 80 টাকা। সব নিয়ে আমরা কি করব? বিক্রি হয়ে যাবে ওর। কিন্তু আমরা সব ফুল নিয়ে করবোটা কি? আরে রেখে দেবো আমাদের কাছে, 80-90 টাকার তো ব্যাপার। দেখছো না বেচারি কেমন রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এত কথা বলো তুমি। সব দিয়ে দাও বাবু। বাবু রেখে দাও, দিতে হবে না টাকা, রেখে দাও। থ্যাংক ইউ দাদা। ওকে, টাটা। হ্যাঁ স্যার বলুন। একটা ফুল দাও তো। আরে কি হলো, একটা ফুল দাও না। নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। এত ভালো কাজ করছো তুমি আমাদের জন্য, সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছো। খুব ভালো লেগেছে স্যার, খুব আনন্দ পেয়েছি। ভালো লাগলো তো? চলো চলো, টাটা। কি ছিল এটা? কি? এই যে গেটে তুমি যেটা করলে। তো কি হয়েছে? পাগল ভাবছিল ও তোমাকে। হতেই পারে না, ওই মানুষটা হয়তো এখনো ওই গোলাপটা নিয়ে ওর ওই সিটেই বসে আছে, আর ওই গোলাপটার দিকে তাকিয়ে আছে একটানা, আর কত খুশি হচ্ছে তুমি বুঝবে না। একটা মানুষকে একটুখানি তারিফ করলে যতটা খুশি হয় না, পৃথিবীর কোটি কোটি টাকা মেলালেও সেই খুশি কেনা যায় না। আর এই কথাটা আমি কালকে বুঝেছি। কি করে? কালকে আমি অফিস থেকে আসছিলাম, আর তখন মালিক আমাকে ধরলো, ওই সুমিত স্যার হঠাৎ আমাকে ডাকলো, বলল এদিকে আয়। আমি তো ভয় পেয়ে গেছি। তারপর বলল কত টাইম ধরে কাজ করছিস এখানে? আমি তো বিরাট ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম কি না কি বলবে। তারপর আমি বললাম এই 4-5 বছর ধরে এখানে কাজ করছি। তো কি বললো জানো? বললো থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্যার? আমি কিন্তু কিছু করিনি, আমি নর্মাল যেরকম কাজ করি সেরকমই করছিলাম। তারা বললো কিছু না, এমনি। তারপর কি বললো জানো? বললো প্রাউড অফ ইউ। আমি ভাবলাম স্যার কি একটু খেয়ে দিয়ে এসছে নাকি, কিন্তু না, নর্মালি ছিল, কিছু খায়ওনি। তারপর বললো এত